আসসালামু আলাইকুম। জেনতারা নিউজ বাংলা অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ লন্ডন স্টুডিও থেকে আছি আমি মীর সাবির, আর ঢাকায় আমার সাথে রয়েছেন সুমাইয়া শিমু। চলুন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। জানিয়ে দিব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট, আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিব ইরান নাকি উত্তর কোরিয়া, কাকে সামলাবেন ট্রাম্প। এরপর জানিয়ে দিব যুদ্ধের বিনিময়ে ইরান পেল বড় পুরস্কার। এবং সর্বশেষ থাকছে সরাসরি যুদ্ধের ময়দানে চীন, ভয়ে কাঁপছে আমেরিকা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। ইরানকে যখন শাসাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ঠিক তখনই তার জন্য এক দুঃসংবাদ নিয়ে হাজির উত্তর কোরিয়া। আকাশে আগুনের গোলক আর মাটির নিচে কম্পন নয়, এবার এক অদৃশ্য মারণাস্ত্রে বিশ্বকে কাঁপিয়ে দিল পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KCNA আজ ভোরে এক চাঞ্চল্যকর ঘোষণা দিয়েছে। তারা জানিয়েছে গত 3 দিন ধরে দেশটি এমন কিছু স্পেশাল অ্যাসেট পরীক্ষা করেছে যা মুহূর্তের মধ্যে একটি আধুনিক শহরকে প্রস্তর যুগে পাঠিয়ে দিতে সক্ষম। উত্তর কোরিয়ার এই নতুন সমরাস্ত্র তালিকায় রয়েছে উচ্চ প্রযুক্তির ইলেকট্রোম্যাগনেটিক অস্ত্র এবং কুখ্যাত কার্বন ফাইবার বা ব্ল্যাক আউট বোমা। কিম জং উনের বিশ্বস্ত জেনারেল কিম জং সিক এই পরীক্ষার তদারকি করেছেন। তার মতে এই অস্ত্রগুলো কেবল যুদ্ধ জয়ের জন্য নয়, বরং শত্রুর স্নায়ু ও মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে ব্ল্যাক আউট বোমা সরাসরি মানুষের প্রাণ না নিলেও একটি দেশের অর্থনীতি ও সামরিক শক্তিকে পঙ্গু করে দেয়। এই বোমাটি বিস্ফোরণের পর বিদ্যুৎ কেন্দ্রের ওপর হাজার হাজার পরিবাহী গ্রাফাইট ফিলামেন্ট ছড়িয়ে দেয়, যার ফলে পুরো গ্রিডে শর্ট সার্কিট হয়ে বিদ্যুৎ ব্যবস্থা পুরোপুরি অচল হয়ে পড়ে, অন্ধকার হয়ে যায় গোটা দেশ। অন্যদিকে এদের হাতে থাকা নন নিউক্লিয়ার ইলেকট্রোম্যাগনেটিক পালস অস্ত্রটি আরও ভয়াবহ। এটি কোনো তেজস্ক্রিয়তা ছাড়াই শক্তিশালী তরঙ্গ ব্যবহার করে শত্রুদের রাডার, বিমান এবং স্পর্শকাতর ইলেকট্রনিক সার্কিট পুড়িয়ে ছাই করে দিতে পারে। কোনো গুলি না চালিয়েই এটি আধুনিক যুদ্ধ বিমানকে একটি ধাতব বাক্সে পরিণত করার ক্ষমতা রাখে। এদিকে সিউলের সামরিক বাহিনী জানিয়েছে তারা উত্তর কোরিয়ার ভূখণ্ড থেকে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সংকেত পেয়েছে। এই প্রজেক্টাইলগুলো প্রায় 240 থেকে 700 কিলোমিটার পর্যন্ত উড়ে গিয়ে সাগরে আছড়ে পড়েছে। তবে শুধু ইলেকট্রিক বোমা নয়, উত্তর কোরিয়া তাদের পারমাণবিক ক্ষমতা সম্পন্ন ওয়াসং-11 ব্যালিস্টিক মিসাইলের জন্য নতুন ধরনের ক্লাস্টার ওয়ারহেডও পরীক্ষা করেছে। কিম জং উন গত মাসেই হুঙ্কার দিয়ে বলেছিলেন আমেরিকার আগ্রাসন ঠেকাতে উত্তর কোরিয়ার পারমাণবিক সক্ষমতা একমাত্র রক্ষা কবচ। বর্তমানে এই উচ্চ প্রযুক্তির অস্ত্রের পরীক্ষা বিশ্বমঞ্চে এটাই প্রমাণ করছে যে উত্তর কোরিয়া কেবল পরমাণু বোমাতেই সীমাবদ্ধ নেই, তারা এখন অদৃশ্য যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত। ইরান যুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট চেয়েছিলেন রেজিম তথা শাসন পরিবর্তন করতে, কিন্তু ট্রাম্প ঘূর্ণাক্ষরেও বুঝতে পারেননি যে তার জন্য কি অপেক্ষা করছে তেহরানে। 1 মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধে ইরান আমেরিকাকে বুঝিয়ে দিল ঠিক কত ধানে কত চাল। ইসলামাবাদে যুদ্ধবিরতি আলোচনার মধ্যে রয়টার্স দিল চাঞ্চল্যকর তথ্য। কাতার সহ বিভিন্ন দেশের ব্যাংকে আটকে থাকা ইরানের জব্দকৃত সম্পদ ছাড়তে সম্মত আমেরিকা। জ্যেষ্ঠ ইরানি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ওয়াশিংটনের সাথে চলমান আলোচনায় সমঝোতায় পৌঁছাতে এটি গুরুত্বপূর্ণ আন্তরিকতার লক্ষণ বলে স্বাগত জানিয়েছে তেহরান। গণমাধ্যমটি বলছে সম্পদ অবমুক্ত করার বিষয়টি হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ চলাচল নিশ্চিত করার জন্য সরাসরি যুক্ত। ধারণা করা হচ্ছে আসন্ন আলোচনায় এটি একটি প্রধান ইস্যু। তবে যুক্তরাষ্ট্র ঠিক কত অর্থ ছাড়তে রাজি হয়েছে সে বিষয়ে নির্দিষ্ট কোনো অঙ্ক উল্লেখ করেননি ওই জ্যেষ্ঠ সূত্র। আরও একটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স বলছে কাতারে রাখা ইরানের $600 কোটি জব্দ তহবিল ছাড়তে সম্মত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই ব্যাপারে যুক্তরাষ্ট্র অথবা কাতারের পক্ষ থেকে কোনো মন্তব্য আসেনি। 2018 সালে জব্দ হয়েছিল $600 কোটি
অর্থ। 2023 সালে যুক্তরাষ্ট্র ইরান বন্দি বিনিময় চুক্তির অংশ হিসেবে এটি ছাড়ের কথা ছিল, তবে 7 অক্টোবর ফিলিস্তিন যুদ্ধ শুরুর পর সেই তহবিল আবারও স্থগিত হয়ে যায়। সে সময় মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন যে ভবিষ্যতে এই অর্থে থাকছে না ইরানের প্রবেশাধিকার। প্রয়োজনে পুরো হিসাবটি সম্পূর্ণভাবে জব্দ রাখার অধিকার আছে ওয়াশিংটনের। এই তহবিলের উৎস দক্ষিণ কোরিয়ায় ইরানের তেল বিক্রির অর্থ। ভয়ঙ্কর অস্ত্রের ভাণ্ডা নিয়ে এবার সরাসরি ইরানের পাশে দাঁড়াচ্ছে চীন, আর তাতেই নতুন আতঙ্ক ছড়িয়েছে আমেরিকায়। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত সংঘাতে পাল্টে যাচ্ছে শক্তির সমীকরণ, আর চাপ বাড়ছে ট্রাম্প প্রশাসনের ওপর। মার্কিন গোয়েন্দা তথ্য বলছে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় আরও শক্তিশালী হতে যাচ্ছে ইরান। যুদ্ধবিরতির আড়ালে এই প্রস্তুতি যেন বড় বিস্ফোরণের আগাম বার্তা। যুদ্ধের ময়দানে নতুন মোড়, ইরানকে আরও শক্তিশালী করতে পর্দার আড়ালে সক্রিয় চীন। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত সংঘাতে এবার সরাসরি জড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে বেইজিংকে ঘিরে। মার্কিন গোয়েন্দা তথ্য বলছে খুব শীঘ্রই চীন ইরানের জন্য নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করতে পারে, যা পুরোপুরি বদলে দিতে সক্ষম যুদ্ধের গতিপথ। সিএনএনকে দেওয়া তথ্য অনুযায়ী সাম্প্রতিক গোয়েন্দা মূল্যায়নে উঠে এসেছে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই সরবরাহ সম্পন্ন হতে পারে। সূত্রগুলো বলছে সরাসরি নয়, বরং তৃতীয় কোনো দেশের মাধ্যমে এসব অস্ত্র পাঠানোর চেষ্টা করছে চীন, যাতে আড়াল থাকে বেইজিংয়ের সম্পৃক্ততা। এই সম্ভাব্য সরবরাহের কেন্দ্রবিন্দুতে রয়েছে কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ম্যানপ্যাডস। 5 সপ্তাহের যুদ্ধে মার্কিন যুদ্ধবিমানের জন্য বড় হুমকি হয়ে উঠেছিল এই ধরনের অস্ত্র। এমনকি ডোনাল্ড ট্রাম্প নিজেও স্বীকার করেছিলেন ইরানের আকাশে ভূপাতিত হওয়া যুদ্ধবিমান এই ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস হয়েছে। যুদ্ধবিরতির মাঝেই এমন পদক্ষেপকে উস্কানিমূলক হিসাবেই দেখছে হোয়াইট হাউস, কারণ একই সময়ে আমেরিকা ও ইরানের মধ্যে সংঘাত থামাতে দাবি করেছে চীন। এছাড়া আগামী মাসেই ট্রাম্প ও সি জিনপিংয়ের বৈঠক হওয়ার কথা। তার আগেই এই ধরনের পদক্ষেপ নতুন করে উত্তেজনা বাড়াতে পারে। তবে আনুষ্ঠানিকভাবে সব অভিযোগ অস্বীকার করেছে বেইজিং।